প্রধান শব্দ কি? এবার আসুন ব্যাখ্যার মধ্যে। এই কথার ইঙ্গিত হারামখোর হাজি অথবা গাজী, হাজি অথবা গাজী, স্পষ্ট ভাষা বুঝবেন। অনেক হাজি আছে বড় হজ করতে যায় 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে, কিন্তু সেই টাকার উৎস হচ্ছে হারাম। সেটার উৎস হারাম, তার হজ কি কবুল হবে? সে যতই আল্লাহর অবস্থান করুক, সে যতই আল্লাহর ঘরের তাও করতে থাকুক না কেন, তার সেই টাকার মাধ্যমে হজ কখন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওই ব্যক্তির ইনকামের উৎস হচ্ছে হারাম। কিভাবে? তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে, তার মা বাবাকে কষ্ট দিয়ে সে ব্যবসার মধ্যে নেমে সে সুদের ব্যবসা করে, অনেকে টাকার মাধ্যমে ব্যবসা করে। বর্তমান জমানার মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়, সেজন্য বলা হয়েছে হারামখোর হাজি অথবা গাজী। এবার ব্যবসার মাধ্যমে হারাম হোক, সুদের মাধ্যমে হারাম হোক, ঘুষের মাধ্যমে হারাম হোক, সে যেভাবে হারাম উপার্জন করবে, তার সেই হজ, তার সেই হাজিগিরি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। অথবা গাজী, অথবা গাজী, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, যুদ্ধ থেকে বেঁচে ফিরত আসে, কিন্তু তার উপার্জন হচ্ছে হারাম। তার উপার্জন যদি হারাম থাকে, তাহলে ওই ব্যক্তিরও সেই যুদ্ধ তার জীবনের জন্য, তার পরকালের জন্য কোনো কল্যাণ আনবে না। হারাম উপার্জন থেকে হজ কিংবা যুদ্ধ করতে গেছে, অস্থির দুঃখিত অবস্থা রয়েছে, কাবা মুআজ্জমা কিংবা ময়দানে জিহাদে বহু দোয়া প্রার্থনা করেছে, কিন্তু কোনো কিছুই কবুল হয়নি, কারণ জীবিকা হারাম ছিল। কি ছিল? জীবিকা হারাম ছিল। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যে জন্য পাঠিয়েছেন, ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন, সেই ইবাদতের মধ্যে যদি আমি আপনি চিরকাল মরণ পর্যন্ত যদি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে চাই, নামাজের মধ্যে যদি মজা পেতে চাই, ইবাদতের মধ্যে যদি মজা পেতে চাই, তাহলে আমাদেরকে হালাল উপার্জন ব্যতীত অন্য কোনো দিকে যাওয়া যাবে না। তারপর আসুন, হারাম উপার্জন কে করে? হারাম উপার্জন কে করে? প্রত্যেক কিছু একটাই মাসালা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করতে হবে, ভয় করার মতো করতে হবে। যদি আপনি আর আমি হালাল উপার্জন করি একমাত্র আল্লাহকে ভয় করার মাধ্যমে, তাহলে সেই ভয়ের মাধ্যমে হালাল ইনকাম করতে পারবো। হালাল ইনকামের মধ্য দিয়ে আমরা পরিবারকে চালাতে পারবো, নিজেও চলতে পারবো, আল্লাহর রাস্তা বের করতে পারবো। অনেক সময় দেখা যায় আপনার ঘরের মধ্যে গন্ডগোল লেগেই থাকে, আপনার বাচ্চাদের অসুখ বিসুখ লেগেই থাকে, আপনার পরিবারের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকে, আপনি শান্তি পাচ্ছেন না, অস্থিরতা অনুভব হচ্ছে। আপনি হুজুর কাছে বলতেছেন, হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, এই পড়া দেন, সেই পড়া দেন। এখানের মধ্যে দুইটা পার্থক্য বোঝা যাবে। একটা পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা, আরেকটা পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য গজব। কি গজব? কেন গজব? কারণ আপনার ইনকাম হারাম। সে হারাম ইনকাম দিয়ে আপনি যদি আপনার পরিবারকে চালাতে চান, আপনার পরিবার কখনো শান্তি পাবে? আপনার সন্তান কখনো পুষ্টিবান হবে? কথা বলেন, পুষ্টিবান হবে? আপনার সন্তানের দেহের শক্তি কখনো বাড়বে? কেন? আপনি হারাম ইনকাম করেছেন। এজন্য হারাম ইনকাম করা যাবে? হারাম ইনকাম করা যাবে? এজন্য অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে মুবারাকার মধ্যে বলতে লাগলেন, قال رسول صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লোকদের মধ্যে এমন এক যুগ আসবে, এমন একটি সময় আসবে, মানুষ পরোয়া করবে না, মানুষ পরোয়া করবে না, চিন্তা করবে না কোথায় থেকে সে নিয়েছে, হালাল থেকে নাকি হারাম থেকে, হালাল থেকে নাকি হারাম থেকে। সেই সময়টা আমরা এই সময় আমরা ফেস করতেছি। কিরকম? আপনার ইনকাম কোথা থেকে আসতেছে, আপনি সেটার প্রতি মনোযোগ নেই। আপনি ইনকাম করছেন কোথা থেকে, আপনার মালিক আপনাকে কিভাবে টাকাটা দিচ্ছে, সেদিকে আপনার কোনো মনোযোগ নেই। আপনি মনে করতেছেন টাকা তো আমার পকেটে আসতেছে, তো আসতেছে, টাকা তো ভাঙতেছি বা ভাঙতেছি, এই টাকা কোথা থেকে আসুক সেটা দেখার বিষয় নয়।
এই জন্য মেম্বারের পিছু দৌড়াবেন, চেয়ারম্যানের পিছু দৌড়াবেন, রাজনীতির পিছনে দৌড়াবেন, একজনকে ভোট দেওয়ার কথা বলে আরেকজনের কাছ থেকে টাকা খেয়ে ভোটটা বিক্রি করে ফেলবেন। সেই টাকাটা যে আপনি খাবেন সেটা কি হালাল না হারাম? সবার মতো বলবেন হালাল না হারাম? হারাম। আপনি ইমাম সাহেবদের টাকা মেরে খাবেন, আপনি সমাজের টাকা মেরে খাবেন, আপনি বিভিন্ন সংগঠনের টাকা মেরে খাবেন, সে টাকা দিয়ে আপনি টুরিস্টে ঘুরতে যাবেন, সে টাকা দিয়ে আপনি মক্কা মদিনা হজ করতে যাবেন, সেই টাকা দিয়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত খুশি তত রাখতে পারেন, মক্কা মদিনা পড়ে থাকতে পারেন, কিন্তু হারাম উপার্জনের মাধ্যমে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করবে না। এজন্য আমার টাকাটা কোথায় থেকে আসে সেটা আমাকে দেখতে হবে। আপনি কাজ করতে গেলেন, আপনি মাটির কাজ করতে গেলেন, আপনার মাটির কাজ হাজির হচ্ছে 6 থেকে 700 টাকা বা এটি শুরু হবে, কিন্তু আপনার সেই টাকাটা যে আপনাকে দিচ্ছে সেই টাকাটার হক আপনি আদায় করছেন কিনা, আপনি কতটুকু সময় আপনি রেস্ট নিচ্ছেন, কতটুকু সময় রাস্তার জন্য ব্যয় করছেন, আপনার হাঁটার ধরন কি, আপনার চলার ধরন কি, সেটার উপরে ডিপেন্ড করে আপনার টাকাটা হারাম নাকি হারাম হবে। কিন্তু এই ক্রিটিক্যাল বিষয়গুলো আমরা চিন্তা করি না। আপনাকে কাজ দেওয়া হলো অমুক টাকাটা ভরণ করতে হবে একদিনে, সেখানে আপনি ধীরে ধীরে কাজ করলেন, আপনি রেস্ট করলেন, আপনি ওরকম ভাবে কাজ করলেন না, ঠিকই কাজ শেষে টাকাটা আপনি নিয়ে গেলেন, কিন্তু মালিক আপনার প্রতি অসন্তুষ্ট কেন? কারণ যেই কাজ হওয়ার কথা একদিন সেই কাজ আপনি দিচ্ছেন 3 দিনে, তাহলে আপনার টাকাটা কতটুকু হালাল? আপনার টাকাটা কতটুকু হালাল? এই জন্য অটো ড্রাইভার ভাইয়েরাও যেমনিভাবে গাড়ি চালাচ্ছে, যতটুকু করার প্রয়োজন, যতটুকু প্যাসেঞ্জার থেকে টাকা নেওয়া প্রয়োজন, ঠিক ততটুকুই নেবে, বাড়তি নেবে না। মনে রাখবেন, আপনাকে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট করে, তার কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করে, তার কাছ থেকে কোনো সম্পদ গ্রহণ করে, যদি ওই মালিক অসন্তুষ্ট হয়, সন্তুষ্টির বাহিরে যেটা আপনি নেবেন সেটাই আপনার জন্য হালাল না হারাম? এই জন্য আমাদেরকে মূল পয়েন্টে আসতে হবে। আপনি ছোট থেকে বড় হন, আপনি অনেক কাজ করেন, বাইরে একটু বড় বেশি, আপনি যে কোনো কাজ করেন সেই কাজের জন্য আপনাকে হারাম পথে অবশ্যই থাকতে হবে। কারণ হারাম হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার প্রধান শর্ত। এই জন্য আপনাদের কাছে এই মেসেজটি আমরা পৌঁছে দিচ্ছি, হালাল ভাবে বাঁচতে হবে, হারাম থেকে নিজেকে বেঁচে রাখতে হবে।